আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ছোলা বুটের ভুনা রেসিপি। ঘরোয়া মশলায় কিভাবে পারফেক্ট কালার রেখে ছোলা বুট ভুনা করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। আমরা তো সাধারণত আলু দিয়ে ছোলা বুটগুলো ভুনা করে থাকি, তবে আজ অন্যরকমভাবে ছোলা বুটগুলো ভুনা করে নেব। তো চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ভুনা করার জন্য এখানে 2 কাপ ছোলা প্রায় 7-8 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলা বুটগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। যেহেতু ভুনা করব সেজন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। দিব 2টি তেজপাতা ছিঁড়ে 4 টুকরো করে নিয়েছি। দেব 2 টুকরো দারচিনি, 3টি এলাচ। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো বেশি ভাজা করব না, হালকা ভাজা করেই রান্নাটা করে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব শুকনো মশলা। দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা 1 মিনিটের মতো তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দেব, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানি অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব ছোলা বুট, যেগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ছোলা বুট সেদ্ধ করার পর পানিতে ধুয়ে নেবেন, এতে করে বুটগুলো আর কালো হয়ে যাবে না, পারফেক্ট কালার চলে আসবে। দেখুন মশলার সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে বুটগুলো কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ের সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ পানি আর 4টি কাঁচামরিচ। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছোলা ভুনা থেকে মাংসের স্বাদ পাবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে বুট ভুনাটা করে নিচ্ছি। এখন আর ঢাকা দেব না, যেহেতু রান্নাটা মোটামুটি শেষের দিকে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে ছোলা ভুনাটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দেব। অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তার আগে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। অলরেডি যতটুকু ফ্লেভার আসা ততটুকু ফ্লেভার চলে এসেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। ছোলা ভুনাটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করেছি। মাশাআল্লাহ, ফাইনাল লুকটা দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।